প্রিয় শাহজাদপুরবাসী, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবলমাত্র একটি নির্বাচন নয়। আগামী 100 বছর বাংলাদেশ কোন পথে যাবে, আগামী 100 বছর বাংলাদেশের মানুষের ললাটে কেমন ধরনের রাষ্ট্র কাঠামো নির্মিত হবে, আগামী 100 বছর প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া কামার কোমর কৃষক শ্রমিক মজুরের সন্তানরা মেধা যোগ্যতায় চাকরি পাবে কি পাবে না সেটি নির্ধারণ হবে এই ভোটের মাধ্যমে। তরুণ প্রজন্ম ঘরে বসে থাকার সময় নাই, আমাদের আবার ডু অর ডাই এর হচ্ছে বিষয়। এবার যদি বাংলাদেশটা আবার পিছিয়ে যায়, 100 বছরের জন্য পিছিয়ে যাবে। আমাদের শপথবদ্ধ হতে হবে, আমরা জয় না পাওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। যারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে বলতে চাই, এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখল করার কোনো চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। আপনারা মা বাবার দোয়া নিয়ে, সন্তান স্ত্রী থেকে দোয়া নিয়ে ভোট কেন্দ্র আসবেন, এটা হবে আপনাদের আখেরি দিন। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই ভোটাধিকার নিশ্চিত করব। আমার বিরুদ্ধে যদি কেউ ভোট দিতে চায়, সে যেন নিরাপদে ভোট দিতে পারে, আমি সেটার নিশ্চয়তা দিব। এই বাংলাদেশের এই মুক্তিকামী জনতা চাঁদাবাজদের থেকে মুক্তি চায়, বসন্তের কোকিল বিদেশিদের থেকে মুক্তি চায়, যারা লড়াই সংগ্রামে পালিয়ে থাকে, ভার্চুয়ালি পলিটিক্স করে, ঋতু পরিবর্তনের সাথে সাথে আবার যারা দেশে এসেছে, যারা শাহজাদপুরকে একটা মানি মেশিন বানাতে চায়, যারা বালুমহল দখল করেছে, টেন্ডারবাজি করছে, যারা 12 তারিখ পর্যন্ত বলছে নেতা কর্মীদেরকে শুধুমাত্র 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করো না, তোমরা দাঁত এবং হাতকে ধার দিয়ে রাখো, 12 তারিখের পরে আবার চাঁদাবাজি শুরু করো। এসব চাঁদাবাজ থেকে, এই বিদেশি নাগরিকদের কাছ থেকে শাহজাদপুরবাসী মুক্তি চায়।